হাই। তো এখন বিকাল হতে চলেছে, দুপুর 3:30 মতো বাজে, বিকাল হয়ে গেছে বলা যায়। তো যাই হোক, আমি এখন থেকে ভিডিওটি শুরু করছি। আমি একটু বেরোবো, তো তার জন্য রেডি হয়ে গেছি। আর হঠাৎই প্ল্যানিং হয়েছে আমাদের, মানে আমাকে ফোন করা হয়েছে, আমার একটা বান্ধবী ফোন করেছিল যে হঠাৎই প্ল্যানিং চলছিল, মানে র্যান্ডাম গল্প করতে করতে তো প্ল্যানিং হয়ে যায়। তো আগে থেকে প্ল্যানিং করি না যেহেতু, তো ওই জন্য হঠাৎ করেই প্ল্যানিংটা হয়। তো সেহেতু আমিও আমার কিছু বান্ধবীদেরকে ফোন করেছিলাম যে বেরাবে কিনা, তাদের টাইম হবে কিনা। তো দেখা যাক তাদের টাইম হয় কিনা। আর আমিও রেডি হয়ে কিন্তু বসে পড়েছি, কিন্তু আমিও আদেও যেতে পারবো কি না, বেরাবো কি না জানি না, আমি কনফার্ম এখনও পর্যন্ত আমি কনফার্ম না, কিন্তু আমি রেডি হয়ে গেছি। কিন্তু যাই হোক, আমি যাবো একটু দত্তপ্রিয়াতে। তো দত্তপ্রিয়াতে কোথায় কোথায় যাবো তো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো যাই হোক, চলো যাওয়া যাক। ফাইনালি আমরা যাচ্ছি। তো সবাই মিলে অনেকেই 3-4জন বান্ধবীকে ফোন করা হয়েছে। তো অনেকেই বলছে যে যাবে না, কেউ বলছে যাবো দেখতে। আর আমার একটা বান্ধবী আছে যার কোথাও যাওয়ার কথা শুনলে একটু ফুতকুতানি হলেই তার জ্বর চলে আসে। তো এমনটা কার কার হয় কমেন্ট। আমি কিন্তু চলে এসেছি দত্তপুলিয়াতে। আর দত্তপুলিয়াতে আসার পর প্রথমেই আমি ঢুকেছি বান্ধবীর বাড়িতে। তো তারপর দেখি ওরা এমন কি পরিস্থিতিতে আছে, আদৌ রেডি হয়েছে কিনা। বলছিল তো রেডি হয়নি। তুই এখন ভিডিও দোকানে কেউ নেই, কোন দিকেই বা যাই? এর ভিতরে যে তো বাড়ি আছে আমি জানতামই না কোনোদিন। আমাদের টিমের সবচেয়ে বড় সদস্য কিন্তু এই যে এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে। তো তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে যাই পুকুরের ধারে। তো পুকুরের ধারে গিয়ে একটু সেলফি টেলফি তুলছিলাম, তুলতে তুলতে পাশের দিকে একটা ক্যাফে হয়েছে ছোট্ট। তো তারপর সবাই বলছে চল একটু যাই ঘুরেই আসি। তো তারপর ওখানে গেলাম, যাওয়ার পরে মোমো অর্ডার করা হয়েছিল। তো ফার্স্টে মোমো চলে এসেছিলো। তো একজন তো খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর একজন স্যুপ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আর একজন তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এমন পরিস্থিতি করে কারা খায় একটু জানিও তো আমাদেরকে।